জমে উঠেছে হকি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন। দুটি ভাগে বিভক্ত হয়ে প্রচারণা চালাচ্ছেন সবাই। নির্বাচনের আগে প্যানেল গুছিয়ে নিতে সর্বোচ্চ তোড়জোড় কাউন্সিলরদের মাঝে। এরই মধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। বিপত্তিটা তৈরি হয়েছে সেখানেই। মোহামেডান মেরিনার্স জোট বলছে নিয়ম বহির্ভূতভাবে অনেকেই নিয়েছেন কাউন্সিলরশিপ। খসড়া ভোটার তালিকাটা প্রকাশ করেছে, আমরা সেটাগুলো নিয়ে বিশ্লেষণ করেছি। সেখানে আমরা দু একটি ত্রুটি আমরা খুঁজে পেয়েছি। আমরা সেই ত্রুটির এগেনস্টে আমরা আমাদের অভিযোগগুলো দাখিল করব। ইউসুফ ভাই কিভাবে এনএসসির কোথায় আসলে এটা আমাদের বোধগম্য হয় নাই। এটা একটি লজ্জাকর বিষয়। আমরা সেটা নিয়েও আমরা কথা বলবো। সাদেক ভাই তো ক্লাব ছিল, সে কাউন্সিলর, তার যদি কাউন্সিলর হওয়ার ইচ্ছাই থাকে, তার যদি ইলেকশন করার ইচ্ছাই থাকে, সেটা ক্লাব থেকে কাউন্সিলর আসতে পারত এবং তার নিজস্ব ক্লাব আছে, সে একটা ক্লাবের ডাইরেক্টর। সেই ক্লাব থেকে না আসে, সে কেন এনএসসি থেকে আসে? কাউন্সিলর তালিকা এখনো চূড়ান্ত না হলেও ইতোমধ্যেই প্রচারণা শুরু করেছে একটি পক্ষ। মুঠোফোনে প্রার্থীদের তালিকা প্রকাশ করে ভোট চাইতে দেখা গেছে অনেককেই, যা নিয়ে চলছে সমালোচনা। যদিও বিষয়টি অস্বীকার করেছেন তারা। অসুবিধার কারণ দেখি না আমি। মেজর ক্লাবগুলি আমাদের সাথেই আছে। প্রিমিয়ার ডিভিশনেরও একটা ভোট, ফার্স্ট ডিভিশনের একটা ভোট, সেকেন্ড ডিভিশনের একটা ভোট, টোটাল 31টা ক্লাব, 31টা ভোট। এদিকে আসন্ন হকি ফেডারেশন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি বলেন, কাউন্সিলরশিপ নিয়ে কোনো পক্ষের অভিযোগ থাকলে তা বিবেচনা করা হবে। জাতীয় ক্রীড়া পরিষদ যে কাউন্সিলরশিপগুলো মনোনয়ন করেন, সেখানে তারা যাচাই করেন যারা অতীতে ভালো সংগঠক ছিল বা স্পন্সর, যারা হকিতে স্পন্সর করেছে অতীতে, পাশাপাশি ক্রীড়া সংগঠক এবং ক্রীড়ার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদেরই কিন্তু নামগুলো পাঠানো হয়। তো সেই হিসাবে এবারও এভাবেই নামগুলো পাঠানো হয়েছে। তবে এর মধ্যে থেকে যদি কোনো ধরনের কোনো ব্যত্যয় ঘটে থাকে, যেহেতু আমি দেশের বাইরে ছিলাম, অবশ্যই আমি দেখব যাতে। আগামী 8 এপ্রিল অনুষ্ঠিত হবে নির্বাচন, যার জন্য প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন 24 ও 25 মার্চ। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।